আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বারুইপুর ফুলতলা থেকে সরকারি 4টি বাসের রুট চালু হলো। সেই বাস উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজকে আমাদের বারুইপুরের পরিবহন ব্যবস্থা একদমই ছিল না বলতে গেলে, এটা বড় রূপে আমাদের পরিবহন ব্যবস্থা একদমই। বারুইপুর থেকে বাস চলা সেই দীর্ঘ 80 এবং 97 এ রুট চলে যাওয়ার পরে 80 এ বহরমপুর যায়, কৃষ্ণনগর যায় এবং শিলিগুড়ি যায়। তিনি বারুইপুর থেকে বারাসাত হয়ে, কৃষ্ণনগর হয়ে, নদিয়া হয়ে, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে শিলিগুড়ি যাওয়ার একটা বাসের ব্যবস্থা করেছেন। সম্পূর্ণ এটা ভলভো বাস, এয়ার কন্ডিশন সমেত। একবার জোরে করতালি দিয়ে জানাবেন যে শিলিগুড়ি থেকে আমাদের প্রচুর মানুষ, বারুইপুরের মানুষ শিলিগুড়ি যাতায়াত করে, বহরমপুর যাতায়াত করে। সুতরাং আমরা একেবারে উত্তরবঙ্গের সঙ্গে আমরা দক্ষিণবঙ্গ, দক্ষিণ 24 পরগনা একটা যোগসূত্র তৈরি হলো বারুইপুর শিলিগুড়ি বাস চলার মাধ্যমে। বারুইপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত অনুরোধ করছি একটু আপনারা পেছন দিকে বাসগুলো জায়গা করে দেন। পরপর অনেকগুলো বাস আছে, আপনাদের জন্য একটা অন্য ব্যবস্থা আছে। আপনারা ছেলেরা সবাই উঠবে না, 2-4 মতো। মন্ত্রীমশাই বাসগুলো এসে গেলে পরপর মন্ত্রীমশাই বাসগুলো উদ্বোধন করবেন। আপনারা সবাই একটু লাইন দিয়ে দাঁড়ান, বাসগুলো পেছন দিকে নেন, আস্তে আস্তে বাসগুলো 2-4 করে উঠে যাচ্ছে না। আগে আগে লাগাও, বাসগুলোকে পেছনে লাগাও। এটা হচ্ছে ST 34 রুট করা হয়েছে। হাওড়া উত্তরভাগ যাবে, ধর্মতলা, মৌলালি, পাকসাগর, সায়েন্স সিটি, রুডি, বারুইপুর যাবে। আরও দর্শক এখানে উপস্থিত আছে, মানুষ এখানে এসে ভলভো বাস এবং এমনি বাস দিয়েছে। সময় যাবে এই সময়সূচিটা একটু ঘোষণা করবেন, সময়সূচিটা ঘোষণা করবেন। বারুইপুর থেকে চালু হওয়া বারুইপুর থেকে ভাড়া রায়গঞ্জ মালদা, এই বাসটি বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে প্রতিদিন বিকাল 5টায় ছাড়বে এবং এই বাসটি ফেরার জন্য শিলিগুড়ি কেন্দ্রীয় রোডে বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সন্ধ্যা 7টা ছাড়বে। বর্ধমান, তারাপীঠে যাবে শিউরি হয়ে। বারুইপুর থেকে তারাপীঠ ভায়া বর্ধমান, বোলপুর, শিউরি এই বাসটি প্রতিদিন সকাল 10টায় ফুলতলা বাস টার্মিনাস থেকে ছাড়বে এবং ফেরার জন্য তারাপীঠ থেকে প্রতিদিন সকাল 7:45 এবং বোলপুর থেকে 10:30টায় রুট নাম্বার ST 42 হাওড়া স্টেশন ভায়া শিয়ালদা, তারসি। এই বাসগুলো 3টি বাস সকাল করবে, 3টি বাস করবে আপাতত। রোড নাম্বার 37
বাড়িপুর থেকে উত্তর ভাগ বারাসাত ভায়া এর ক্লাস উত্তরঢাকা এয়ারপোর্ট এই বাসটিও 3 ভাবে চলবে। আপাতত বাসটি সময় উৎপাদন করছে আমাদের উপস্থিত উদ্বোধক হিসেবে মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী সুশীল চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন। এমপি জয়েন্ট এমপি অনিত্য চন্দ্র মহাশয়, বিশ্বাস মহাশয়, উঁচু করবেন না দাদা, হাত হাত তো সাধারণ মানুষ সকলের শুভকামনায় সকলের শুভেচ্ছায় মাননীয় মন্ত্রী সবুজ পতাকা নিয়ে এই কাজ করবেন। চারটি বাস্তবে আমরা সবাই করতালি দিয়ে স্বাগত জানাই। জয় বাংলা, জয় বাংলা। আবার বুঝে দেয়। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শ্রেয়াশিসদা অত্যন্ত তৎপরতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আজকে নারী দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নির্দেশে বারুইপুর থেকে যে 4খানা রুট দিয়েছেন, দীর্ঘদিন বারুইপুর মানুষ অপেক্ষা করছিল যে বাসের জন্য, সরকারি বাস পরিবহনের ব্যবস্থার জন্য। বারুইপুরের মানুষ আজকে সব অত্যন্ত খুশি। আমরা পরিবহন মন্ত্রীকে দুহাত ভরে বারুইপুরের মানুষ আশীর্বাদ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করছে এই নারী দিবসে। সমগ্র বারুইপুরের নারী সমাজকে, মায়েদের, বোনদের আজকে যেভাবে শ্রেয়াশিসদা আনন্দ দিল এবং যেভাবে শ্রেয়াশিসদা আজকে বারুইপুরের নারী দিবসে নারী সমাজকে যেভাবে অগ্রগতির জন্য আজকে পরিবহন ব্যবস্থা করলো, এর জন্য বারুইপুরের সমস্ত মায়েরা, বোনরা শ্রেয়াশিসদার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং আনন্দিত তারা। আমরা এটাই যে আজকে WBTC আমাদের পরিবহন দপ্তরের কর্পোরেশন WBTC তারা এই বারুইপুর থেকে 4টি রুটে বাস সার্ভিস চালু করলাম আমরা। এখানে বিধায়ক, বারুইপুর পূর্বর বিধায়ক বিভাস সরকার উপস্থিত আছেন এবং শক্তি মন্ডল আমাদের আইটিডিসির সভাপতি এই জেলার, তিনি আছেন আরটিও বোর্ডের মেম্বার, তাই তিনি এই সরকারি প্রোগ্রামে আছেন এবং আরো সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। আমরা এখান থেকে একটি ভলভো বাস দিচ্ছি যেটা বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়িতে যাবে, আর একটি ভলভো বাস দেওয়া হচ্ছে যেটা বারুইপুর থেকে সরাসরি তারাপীঠে যাবে, এবং বাস দিচ্ছি আমরা রেগুলার চলার রুটের বাস, সেটা হচ্ছে এখান থেকে হাওড়া যাবে, এবং আর একটি বাস এখান থেকে বারাসাত পর্যন্ত যাবে। এই বাসগুলো আজকে ওপেন হলো। এবার এই বাস চালু হলে এখানকার বারুইপুরের মানুষের অনেকটা সুবিধা হবে, হাওড়া বারাসাতে পৌঁছানোর সুবিধা হবে। প্লাস হচ্ছে যারা তারাপীঠে ঘুরতে চান, যারা উত্তরবঙ্গে যেতে চান, তারাও এই বাস সার্ভিসের সুবিধাটা পাবে। কত ঘন্টায় আপনার এতে যাওয়া যাবে, তারাপীঠে যাওয়া যায়? সেটা সেই তথ্য আমার কাছে দিতে পারবো না, যারা বাস অপারেট করছে তারা বলে দিতে পারবে যেটা কত ঘন্টায় পৌঁছবে, কত ঘন্টা বলেছে। নির্দিষ্ট রুট আছে, রুটের সময়সূচি আমরা সব আপনাদেরকে সেটা বিস্তারিত ভাড়া সময়সূচি এগুলো সবটাই দিয়ে দেয়। অনলাইনে বুকিং নাম্বার চালু আছে, তারা হয়ে গেছে। অনেক সরকারি বেসরকারি বাস বন্ধ হয়ে গেছে, বাসও বন্ধ হয়ে গেছে। দেখুন, সরকারি বেসরকারি রুটে বেশ কিছু বেসরকারি রুটে বাস গত 10 বছর বন্ধ হয়েছে। সেটা আমি আগেও বলেছিলাম যে এখন অল্টারনেটিভ যানবাহন এত চলে এসেছে যে অটো, টোটো, হাজার হাজার লক্ষ লক্ষ টোটো সারা বাংলা জুড়ে চলে, অটো চলে। বেকার যুবকরা এটা পরিবহন একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে, মানুষও সেগুলোকে গ্রহণ করেছে, শর্ট রুটের যাত্রীরা সেগুলো গ্রহণ করায় এখন অনেক বেসরকারি বাস পর্যাপ্ত যাত্রী পায় না অনেক রুটে, ফলে যেটুকু যাত্রী সে পায়, বাসে যারা চলতে চায় সেই যাত্রী দিয়ে তার ফুয়েল কস্ট দিতে পারে না বলে অনেক রুটে বাস বন্ধ হয়েছে। আমরা পরিবহন দপ্তর যেটা করেছি,
যে আমরা সমস্ত বাস অ্যাসোসিয়েশনগুলো ডেকে নিয়ে তাদের কোথায় কোথায় কি সমস্যা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারা কিছু প্রস্তাব আমাদের দিয়েছে, যেটা আমরা করে দিতে পারলে অনেক রুটে আবার বেসরকারি বাস চলতে শুরু করবে। আমরা সেটা করে দেব এবং আমাদের সরকারের হাতে যে বাসগুলো আছে, যতটুকু সরকারের হাতে বাস আছে সেটা আমরা বেশ কিছু রুটে চালু করছি, যেটা বারুইপুর থেকে এখন 4টি রুটে দেওয়া হলো। এরপরে আমরা আবারও করে যে সমস্ত নতুন জায়গায় জনবসতি হয়েছে, নতুন রাস্তা হয়েছে, বাসের চাহিদা আছে, সেগুলো আমরা ডিএমদের বলেছি, আরটিও বোর্ডের মেম্বার আছে, তারাও আছে, তারা সেগুলো এক্সপ্লোর করবেন, করলে আমরা বেশ কিছু সরকারি বাস আগামী দিনে বাড়াবো।